নমস্কার বন্ধুরা, আমি অসীম। এখন শুরু করছি পঞ্চম শ্রেণীর ইংরাজি রিভিশন লেসন অ্যাক্টিভিটি 11 এর আগের দিনে কিছুটা বলেছিলাম, তো আজ উত্তরটা করে বলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ছবিটা এঁকেছো। এর আগের দিন যেটা বলা হয়েছিল যে জল ব্যবহার করা হয় এমন একটা কাজের ছবি আঁকো। তোমার ক্লাসে তুমি এটা দেখাও, তোমার ছবিতে কিভাবে জল ব্যবহার করা হচ্ছে তা তোমার বন্ধুদের বলো। তাহলে আমি যদি এটা বলি, দেখো ছবি তোমরা একটা এঁকে নেবে। আমি ইংরেজিতে বলে দিচ্ছি। ছবি ধরো তোমরা একটা এঁকেছো। ইন দ্য পিকচার এ ওম্যান ইজ ওয়াশিং ক্লথস ইন দ্য পন্ড। যে ছবিটা এঁকেছো এই ছবিতে কি একটা মহিলা পুকুরেতে কাপড় পরিষ্কার করছে। এ হিপ অফ ক্লথস ইজ কেপ্ট অন দ্য ব্যাঙ্ক, মানে এক বস্তা কাপড় স্তূপ আকারে পুকুরের ধারেই জমা করা আছে। দিস ক্লথস উইল বি ওয়াশ লেটার, ওগুলো পরে পরিষ্কার করা হবে। বাই ডুইং দিস দ্য ওম্যান ইজ পলিউটিং দ্য পন্ড ওয়াটার। এই ধরনের যে কাজ করছে মহিলাটি জলের মধ্যে, এর ফলে জল দূষিত হচ্ছে। এরপরে অ্যাক্টিভিটি 12 দেখো। অ্যাক্টিভিটি 12-এ এটাও আগের দিন আলোচনা করেছিলাম, তো আজকে ইংরাজিতে বাক্যগুলো বলে নিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে দেখো, এটা আগের দিন বলেছিলাম সামার, আমি লিখে নিচ্ছি SUMMER। গ্রীষ্মের দৃশ্য, তোমরা এই শব্দগুলো আগের ক্লাসে দেখেছো এবং মানে বলে দিয়েছিলাম। তাহলে গ্রীষ্মকাল সম্পর্কে 5খানা যদি বাক্য লিখি, দেখো কি হবে। সামার ইজ দ্য সিজন অফ স্কর্চিং সানশাইন। তাহলে কি হলো, গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণে আমরা রোদের সমাবেশ দেখে থাকি গ্রীষ্ম ঋতুতে। ইট কজেস হিট, প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। এর ফলে উই সোয়েট, ফিল থার্স্ট অ্যান্ড ইউজ ফ্যানস, আমাদের ঘাম দেয়, তৃষ্ণার্ত অনুভব করি এবং পাখা চালাতে হয়। সামটাইমস দেয়ার আর থান্ডারস্টর্ম ইন দ্য ইভিনিং, প্রায়শই সন্ধ্যার দিকে বা একটু বিকালের সময় করে আমরা দেখতে পাই সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যায়। ম্যাঙ্গোজ আর অ্যাভেলেবেল ইন দ্য সিজন, এই ঋতুতে আম অ্যাভেলেবেল থাকে, মানে সহজলভ্য, সহজেই পাওয়া যায়, আম পাওয়া যায়। এরপরে দেখো দুয়েতে দেওয়া আছে, এটা আগের দিন বলেছি, এটা দেখেই বুঝতে পারছো যে উইন্টার সিজন অর্থাৎ শীতকাল। তাহলে এটা যদি আমি ইংরাজিতে বলি এই হিন্টসগুলো ফলো করে, ইন দ্য উইন্টার উই গেট প্লিজেন্ট সানশাইন অ্যান্ড কোল্ড উইন্ড। শীতকালে আমরা মনোরম সূর্যের আলো উপভোগ করি এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। সো উই ইউজ কুইল্ট অ্যান্ড উলেন্স, আমরা কাঁথা ব্যবহার করি এবং উলের পশমের জিনিসপত্র পরিধান করি। উই এনজয় পিকনিক ইন দিস সিজন, এই ঋতুতে আমরা বনভোজনে আনন্দ উপভোগ করি। উই ফাইন্ড মিস্ট ইন দ্য মর্নিং, আমরা সকালেই লক্ষ্য করি কুয়াশা। ডালিয়া অ্যান্ড মেরিগোল্ড ব্লুম, এই সময় ডালিয়া এবং গাঁদা ফুল ফোটে। অ্যান্ড অরেঞ্জ আর অ্যাভেলেবেল দেন, এবং কমলা লেবুও পাওয়া যায়। হয়ে গেল। এরপরে দেখো লেটস রিসাইট। দেখো এই কবিতাটা, ছড়াটা পড়ে নিই। দেয়ার ওয়ান্স ওয়ার টু ক্যাটস অফ কিলকেনি, একদা কিলকেনিতে ছিল বেড়াল দুই। ইচ থট দ্যাট ওয়াজ ওয়ান ক্যাট টু মেনি, এক নয় অনেক ভাবলো যবে তাই। সো দে স্টার্টেড টু ফাইট, তাই তারা মারামারি করলো। অ্যান্ড টু স্ক্র্যাচ অ্যান্ড টু বাইট, আঁচড়ে কামড়ে হলো সারা। নাও ইনস্টিড অফ টু ক্যাটস দেয়ার আর নট অ্যানি, এখন দুই বিড়ালের পরিবর্তে আর কেউই নেই। এরপরে দেখো লেটস টুগেদার, চলো একসাথে করি। দেখো এখানে কি দেওয়া আছে,
ড্র এ পিকচার, একটা ছবি আঁকো উইথ অ্যানি অফ দ্য সিজন অ্যাজ ইউর থিম। তাহলে ড্র এ পিকচার উইথ অ্যানি অফ দ্য সিজনস অ্যাজ ইউর থিম, শো ইট টু ইউর ফ্রেন্ডস। যে কোনো একটা ঋতুকে বিষয়বস্তু করে একটা ছবি আঁকো, তোমার বন্ধুদের এটা দেখাও। তাহলে দেখো আমি এটা বলে নিচ্ছি। See my friends, it is a picture of a rainy day. It is raining, strong wind is blowing, a man is walking, he has no umbrella. Poets like this season very much. তাহলে বন্ধুরা দেখো, এটা একটা বর্ষার দিনের ছবি। বৃষ্টি পড়ছে, জোরে বাতাস বইছে, একজন লোক হাঁটছে, তার কোনো ছাতা নেই। কবিরা এই ঋতু খুব পছন্দ করে। তো আজ এ পর্যন্তই। এরপরে লেসন পরবর্তী দিনে আলোচনা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।